হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি চিকেন রান্না করছি। তো চিকেন রান্নার জন্য আমি আলু কেটে নিয়েছি, একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেল। তারপর এর মধ্যে তেলের ওপর একটু চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা এভাবে ভেজে রান্না করলে খেতে খুবই টেস্টি হয়, এমনকি আমাদের বাড়ির সবাই এভাবে রান্নাটা খেতে খুবই পছন্দ করে। তো সেই জন্য আমি চিকেনটাকে আজকে এইভাবে ভেজে রান্না করছি। তো দেখুন বন্ধুরা, চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তারপর কড়াতে তেল দিয়ে একটু চিনি দিলাম, তারপর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, তারপর এর ওপর পেঁয়াজ লঙ্কা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তারপর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ওপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তো বন্ধুরা, আমি টমেটো কুচি দিয়ে দিলাম, তারপর কষানো হয়ে গেছে। এরপর আমি ভাজা চিকেনটা দিয়ে দিলাম মশলার ওপর। তারপর চিকেনটাকে ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষানোর পর একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিতে হবে। আমি চিকেনটা অর্ধেক কষানো হওয়ার পরই হলুদ গুঁড়োটা দিই। তো এভাবে আমি রান্নাটা করি। তো চিকেনটা দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার প্রায় কষানো হয়ে গেছে চিকেনটা। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দেবো। তো জল দিয়ে এভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে আমি সিদ্ধতে বসাবো। তো এইভাবে চিকেনটা একটু সিদ্ধ হবে। এখন তো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গোটা গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার চিকেনটা এবার রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো জানিও।